হাই, আমি সাকিব ফ্রম সাকিব 360। আজকে আবারও আপনাদের সাথে একটি ওয়াইফাই রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ওয়াইফাই রাউটার দিয়ে কোনো ওয়েবসাইটকে ব্লক করতে পারেন। মনে করেন যে আপনার কোনো ওয়াইফাই ইউজার রয়েছে যারা অনেক ধরনের ওয়েবসাইট ভিজিট করে থাকে, আপনি ইচ্ছে করলে কিছু কিছু ওয়েবসাইট ব্লক করে দিতে পারেন, সেই ওয়েবসাইটগুলোতে তারা আর ভিজিট করতে পারবে না। সো এটা করার জন্য অবশ্যই আপনাকে টিভি লিঙ্কের ওয়েবসাইটে যাইতে হবে। সো আমি এখানে আমার একটা ব্রাউজার ওপেন দিচ্ছি, তারপরে দেখেন এখানে আপনাকে এর আগে আপনাদের দেখেছিলাম আইপি দিয়ে টিভি লিঙ্কে যাইতে। সো এখান থেকে টিভি লিঙ্ক wifi.net-এ ক্লিক করলে চলে যাবে সিম্পলি। সো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনার ইউজার নেম, আমি এখানে আমারটা দিচ্ছি, তারপরে এখানে যেটা দিতে হবে সেটা হলো পাসওয়ার্ড। সো টিভি লিঙ্কের ওয়েবসাইটে আসার পর আপনাকে জানতে হবে যে কোন কোন জিনিসটা লাগবে এই কাজটি করার জন্য। সো তার জন্য অবশ্যই আপনাকে যেতে হবে। সো অ্যাক্সেস কন্ট্রোল আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে, একটা হলো অ্যালাউ আর একটা হলো ডেনি। সো আমরা এখানে অবশ্যই অ্যালাউ ক্লিক করে তারপরে এই টিকমার্কটা দিয়ে সেভে ক্লিক করব। সো এটা সেভ হয়ে যাবে। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসে। এখানে বলতেছে অ্যাড ল্যান্ড হোস্ট, তারপরে অ্যাড টার্গেট, অ্যাড শিডিউল। সো আমরা এগুলা দিচ্ছি, আমরা এখান থেকে দিই, এখান থেকে আমরা দিতে পারি, অবশ্যই আমরা এখান থেকেও দিতে পারি। তো আমরা এখান থেকে দিই। ফার্স্ট আমরা হোস্টে যাই, দেখি হোস্টে কী চায়। হোস্টে এখান থেকে আপনি আইপি অ্যাড্রেসও দিতে পারেন, আবার ম্যাক অ্যাড্রেসও দিতে পারেন। সো আমরা আইপি অ্যাড্রেস দেখেন, আইপি অ্যাড্রেস এখানে পোর্ট চাই, সো এটা একটু ঝামেলার বিষয়। সো আমরা এখানে ম্যাক অ্যাড্রেস ইউজ করবো। সো ম্যাক অ্যাড্রেস পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো ডিএসসিপি থেকে ক্লায়েন্ট লিস্টে আসতে হবে। ডিএসসিপি ক্লায়েন্ট লিস্টে আসার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার বর্তমান মাত্র একটা ওয়াইফাই কানেক্ট রয়েছে যেটা আমার পিসি। সো আমি এখান থেকে এই ম্যাক অ্যাড্রেসটা কপি করব, এখানে Ctrl+C দ্বারা কপি করতে হবে এবং তারপরে এটা কপি করার পরে যেটা করতে হবে সেটা হলো আবার আপনাকে অ্যাক্সেস কন্ট্রোল আসতে হবে। অ্যাক্সেস কন্ট্রোল আসার পর দেখেন এখানে হোস্ট নামে একটা অপশন আছে। সো আমরা এখানে হোস্ট অ্যাড করবো, অ্যাড নিউ আসার পরে ম্যাক অ্যাড্রেসে আসলাম। এখানে ডিসক্রিপশন আপনারা দিতে পারেন যে ব্লগ, আপনার যা ইচ্ছে তাই দিতে পারেন। আমি এখানে দিচ্ছি, আমার নামটা দিয়ে রাখলাম সাকিব1। এখানে ডিসক্রিপশন দেওয়ার পর আপনাকে এখানে ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। সো আমি এখানে ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করলাম, তারপরে এখানে সেভে ক্লিক করলাম। তো এটা দেখেন সাকিব1 নামে একটা সেভ হয়ে গেছে। সো হোস্টটা সেভ করার পরে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হলো টার্গেটে আসার পর আবার সেম প্রসেস। সো আপনাকে অবশ্যই এখানে অ্যাড নিউ ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনি ওই ওয়েবসাইট মানে যে ওয়েবসাইটে ব্লক করতে চান সেই ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস অথবা ইউআরএল অ্যাড্রেস দিতে পারেন। সো আমি এখানে অবশ্যই ইউআরএল অ্যাড্রেস দেবো। সো তারপরে আমি মনে রাখার জন্য আমার নামটা আবার ইউজ করলাম সাকিব1, অথবা আপনি যে কোনো একটা দিতে পারেন। তারপরে এখানে আপনাকে যে ওয়েবসাইটগুলো ব্লক করবেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে দিবেন, মানে একটা একটা দিতে হবে। তারপরে মনে করেন আমি যদি এখানে লিখি গুগলের ওয়েবসাইট, সো এখানে www.google.com, তো এটা google.com দেওয়ার পরে তারপরে এখানে আপনি অ্যাড করে দিবেন। সো আমি তার আগে আরেকটা বিষয় জানাই যে আমার বর্তমান গুগল ওপেন আছে কিনা। তো এখানে গুগলে যাই। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি চলে আসছে, তার মানে গুগল এখানে কাজ করছে। সো আমি যদি এখানে অ্যাড করে দিই, এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে আপনি ম্যাক্সিমাম 4টা অ্যাড করতে পারবেন মনে হয়। দেখি এখানে দেখেন এখানে হেয়ার ইউ ক্যান এন্টার ফর ইউআরএল, এখানে আপনি 4টা ইউআরএল অ্যাড করতে পারেন। সো আমি এখানে ফেসবুক দিই www.fsgpwk.com। সো ফেসবুক দিলাম, তারপরে আপনি আরও অনেকগুলো দিতে পারেন, মনে করেন 4টা দিতে পারবেন। সো 4টা দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন। দেখেন এটা সাকিব1 নামে সেভ হয়ে গেছে। সো ফাইনাল রাউন্ড, এখানে আপনার ফাইনালে যে কাজ করতে হবে সেটা হলো অ্যাক্সেস আসতে হবে। এখানে তো সবগুলো ফার্স্টেই অ্যাড করা হয়েছে। সেখান থেকে আপনাকে আবার অ্যাড নিউ ক্লিক করতে হবে। দেখেন অ্যাড নিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনাদের একটা কথা বলেন, আমরা যে হোস্টটা অ্যাড করলাম এটা কিন্তু এটা আপনি ইচ্ছা করলে এখান থেকে একদম ডাইরেক্ট এখান থেকে অ্যাড করতে পারেন। সো আমরা এখানে ডাইরেক্ট না করে এখান থেকে আপনাদের দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। সো এখান থেকে আমি হোস্টটা সাকিব1 দিয়ে দিলাম, তারপরে এখানে টার্গেটটাও সাকিব1, যেহেতু দুটারই সেম দিয়েছিলাম ডিসক্রিপশন। সো দুটাই চলে আসছে। সো শিডিউল আমরা অল টাইমে দিয়ে রাখবো, সবগুলোই সেম রাখে সেভে ক্লিক করবো। সরি এখানে আমাদের ডিসক্রিপশনটা দিতে হবে, আমি আবার সেমভাবে সাকিব1 দিয়ে দিলাম, মানে যা ইচ্ছা আপনি দিতে পারেন, যেটা শুধু আপনার মনে রাখার জন্য। সেটা সেভ করে দিলাম। দেখেন এখানে কিন্তু একটা অ্যাড হয়ে গেছে। সো আপনি এখানে ইচ্ছা করে অনেকগুলো অ্যাড করতে পারেন, আপনার মানে একটি কম্পিউটারের জন্য অনেকগুলো এইভাবে অ্যাড করে নিতে পারেন। সো কোনো প্রবলেম হবে না। আপনি মনে করেন যে একটা কম্পিউটারের জন্য 3-4টা এইভাবে ডেসক্রিপশন অ্যাড করলেন, তারপরে 4টা যদি অ্যাড করেন তাহলে 16টা ওয়েবসাইট আপনি অ্যাড করতে পারলেন। সো অনেকগুলো ওয়েবসাইট আপনি এইভাবে ব্লক করতে পারবেন। সো দেখি এখানে গুগলটা ব্লক হয়েছে কিনা। সো এখানে আসার পর আমি আবার রিফ্রেশ করলাম। দেখেন এটা কিন্তু লোডিং বেশি হচ্ছে, তার মানে এটা সম্ভবত ব্লক হয়ে গেছে অলরেডি। তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিটলি ব্লক হয়ে গেছে। সো এটা এখন কাজ করছে না, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি এখন দেখি ফেসবুক কাজ করছে কিনা। সো এখানে আসার পরে ফেসবুকে ক্লিক করলাম সিম্পলি। আই থিঙ্ক ফেসবুকও কাজ করবে না, কারণ যেহেতু ব্লক করা হয়েছে, যেহেতু টাইম বেশি নিচ্ছে তার মানে এটাও কিন্তু ব্লক হয়ে গেছে।
সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকে ব্লক হয়ে গেছে। সো এখন আপনাদের দেখাবো এটা কীভাবে আপনি ব্লকটাকে সারাবেন বা মানে ব্লকটাকে বন্ধ করবেন। সো তার জন্য অবশ্যই আপনাকে আবার সেখানে যাইতে হবে। এখান থেকে আপনি ইচ্ছা করলে ডিসেবল করে দিতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। আপনি যদি ডিসেবল ক্লিক করেন দেখেন এটা স্ট্যাটাস ডিসেবল হয়ে গেছে। আর যদি আপনি ডিলিট করতে চান তো অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে তারপরে ডিলিট সিলেক্টেডে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। সো এখান থেকে এটা কাজ করছে কিনা, সো অবশ্যই আমি মনে করি কাজ করবে। দেখেন এটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে, তার মানে এটা অলরেডি কাজ করা ধরে গেছে। সো ফ্রেন্ড আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি অনেকদিন ধরে ভিডিও বানাচ্ছি, অবশ্য ভিডিও মানে চ্যানেলটা অনেকদিন ধরে আছে, তবে ভিডিও কম বানানো হয়েছিল, তার কারণেই সাবস্ক্রাইবারও কম। তাছাড়াও আর একটা বড় ব্যাপার হলো সেটা হলো আমি ফেস ক্যাম করছি। আসলে ফেস ক্যাম করার আমার অনেক দিক থেকে ইচ্ছা, তবে সিচুয়েশনের কারণে এটা কাজ করতে পারছি না। সো আমাকে ক্ষমা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে বাই বাই।